যে স্কুলটি আছে সেই স্কুলের যে কেন্দ্র সেখানে মূলত হচ্ছে যারা শামসুন নাহর হলের শিক্ষার্থী আছে, যারা ভোটার আছে, তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন এবং আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি যে এখানে ভোট গ্রহণ চলছে। তবে হচ্ছে যখন ভোট গ্রহণ শুরু হলো 8টার পর থেকে কিন্তু হচ্ছে অনেকটা সময় প্রায় 10টা 40 পর্যন্ত কিন্তু এখানে যে সাংবাদিক আছে তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। পাশাপাশি কিন্তু যারা কিনা পর্যবেক্ষক আছে তাদেরকে কিন্তু হচ্ছে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, যার কারণে কিন্তু হচ্ছে একটা সময় প্রশ্ন উঠেছে যে এই হলের ভিতরে এমন কি হচ্ছে যার কারণে সবগুলো কেন্দ্রে ঢুকতে দিলেও এই যে এই কেন্দ্রতে ঢুকতে দেওয়া হচ্ছে না, যার ফলশ্রুতিতেই কিন্তু হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই যিনি কিনা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা আছেন এখানকার, তার সাথে কথা বলি এবং তিনি কিন্তু আশ্বস্ত করেন যে ভেতরে আসলে তেমন কিছুই সমস্যা নেই, শুধুমাত্র নিরাপত্তার জন্যই তারা হচ্ছে যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনের অনুমতিক্রমে কিন্তু তারা কাউকে ঢুকতে দিচ্ছে না, এমন কথাই কিন্তু তারা জানিয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আমি যদি একটু বলে নিতে চাই যে ভিতরে প্রবেশ করে কিন্তু আমরা খুব যে অন্যরকম কোনো কিছু দেখেছি বা অনিয়ম দেখেছি এমনটা নয়। তবে হচ্ছে অনেক পোলিং এজেন্ট ছাড়াই আমরা প্রার্থীর অনেক পোলিং এজেন্ট থাকার কথা থাকলেও এখানে আমরা এসে লক্ষ্য করিনি। ইতিমধ্যেই কিন্তু যেই শামসুন নাহর হলের যারা ভোটার আছে তাদের কিন্তু হচ্ছে 26% ভোট সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বিশেষ করে হচ্ছে যারা কিনা হচ্ছে নারী শিক্ষার্থী তারা কিন্তু সকাল সকাল এই যে এই এখানে এসে উপস্থিত হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু নানা হলের যেই ভোট গ্রহণ সেইগুলোর সাথে সাথে কিন্তু হচ্ছে এখানে একই সময় 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে বলা হয় যে যারা কিনা অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু হচ্ছে যারা অ্যাটাচ করা এই হলের সাথে তারা কিন্তু অবশ্যই আসবে, সেটা কিন্তু হচ্ছে দুপুর নাগাদ কিংবা দুপুরের পর হতে পারে। আর এখন যারা আসছে তারা কিন্তু হচ্ছে আবাসিক শিক্ষার্থীরা আসছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে হয়তোবা আরো অনেকটা সময় বাকি আছে, সেই সময়ের মধ্যে আরো অনেক শিক্ষার্থীকে আমরা আসতে লক্ষ্য করব বা দেখব। এই